আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদেরকে আমার ফার্মের মুরগি বাচ্চা দেখাবো। বাচ্চাগুলোর বয়স আজকে 10 দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখছেন। আপনারা দোয়া করবেন যে আমার এই বাচ্চাগুলো যে সুস্থ থাকে। তো আজকে 10 দিন বয়স। আপনার এখানে বাচ্চা আছে 2000। তো আমি বাচ্চাগুলোকে কালকে ভ্যাকসিন দিব, গাম্বুরো ভ্যাকসিন দিব। গাম্বুরো ভ্যাকসিন দিয়ে এই দেখতেছেন এই পাশে এখানে নতুন করে লিটার দিয়ে এখানে ছাড়বো। আর এখানে যে লিটারগুলো আছে এগুলো আমি আবার চেলে তারপর আবার শুকায় আবার ব্যবহার করব। এটা 2 দিন হচ্ছে দিয়েছি। তো আপনারা লিটারগুলো মুরগিকে 20 দিন বয়স পর্যন্ত 2-3 দিন পর পর চেঞ্জ করে দেবেন, তাহলে মুরগি ভালো থাকবে। আর হচ্ছে যারা লিটার দিয়ে লালন পালন করেন, এখানে আপনার ফার্মের মধ্যে সবচেয়ে প্রায়োরিটি দিতে হবে লিটারকে। কারণ আপনার লিটার যদি ভালো থাকে আপনার মুরগি ভালো থাকবে। আর যদি লিটার ভালো না থাকে তাহলে মুরগি ভালো থাকবে না। যেরকম একটা মানুষের বাসস্থান যদি ভালো না হয়, রাতে যেরকম ঘুম আসে না, আর দিনেও না ঘুমালে ভালো থাকে না, ওর স্বাস্থ্য, খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগবে না। তেমনিতেই মুরগির বাচ্চার ক্ষেত্রে এরকম হয় যে ওর লিটার ব্যবস্থাপনা যদি ভালো না হয়, এটার মধ্যে গ্যাস হয়ে যায়, এমন গ্যাস হয়ে যায়, তাহলে সে এখানে এই যে ঘুমাইতে পারবে না। এই দেখেন বাচ্চা কীভাবে ঘুমাচ্ছে। এখানে যদি আপনার দুর্গন্ধ থাকে তাহলে এই বাচ্চাটা সুস্থ থাকবে না, অসুস্থ হয়ে পড়বে। অতএব আপনারা যারা যে কোনো মুরগি পালেন না কেন, ব্রয়লার, সোনালি, কক, কালার বার্ড, লেয়ার, যেটাই বলেন না কেন, যতক্ষণ আপনারা মুরগিগুলোকে লিটারে রাখবেন, ওই লিটারের যে অ্যামোনিয়া গ্যাস ওটা আপনারা ধরে ধরে দেখবেন। এবং এই যে হাত দিয়ে এরকমভাবে ধরবেন, যেটা দেখবেন এটা কি জ্বর আছে না, চাপ দিলে একসাথে হয়ে থাকে। যদি দেখেন জ্বর আছে তাহলে বুঝবেন যে ঠিক আছে। আর যে মনে করেন চাপ দিলে একসাথে হয়ে যায়, তাহলে মনে করবেন আপনার লিটারে সমস্যা আছে, তাহলে লিটারটা দ্রুত চেঞ্জ করবেন। এই লিটারের উপরে কিন্তু মুরগির স্বাস্থ্য এবং রোগবালাই নির্ভর করে। তো আপনারা হয়তো আমার কথাগুলো বুঝতে পারছেন। আপনারা ওষুধ যেরকম মুরগি লালন পালন করে রোগ হবে, কিন্তু আপনি 50% রোগ আপনি প্রতিরোধ করতে পারবেন আপনার লিটার ম্যানেজমেন্ট যদি আপনার ঠিক থাকে। যদি আপনার লিটার ম্যানেজমেন্ট ঠিক থাকে তাহলে 50% রোগ আপনার সেভ হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। কারণ আজ পর্যন্ত যা হয়ে আসছে, যা দেখে আসছি, আমার অভিজ্ঞতা তাই বলে। তো আপনারা যারা পুরনো খামারি তারা অবশ্যই কমেন্টসে জানাবেন আসলে আমি কি ঠিক বলছি না ভুল বলছি। আর যদি আপনারা মাচায় লালন পালন করতে পারেন তাহলে সেটা ভিন্ন কথা। যদি লিটারে পালেন তাহলে আমি যে কথাগুলো বলছি এগুলো অবশ্যই ফলো করবেন, ইনশাল্লাহ আপনার মুরগি ভালো থাকবে। আর কিছু কথা আসলে বলতে চাই, শুনি শুধু অনেক খামারে বলে যে আমার লস হয়েছে, ভাই লাভ হয় না। আসলে কথা হচ্ছে ভাই, আপনি আগে
মুরগি যে কোনো মুরগি পালেন না কেন, লালন পালন করেন না কেন, আপনার কস্টিংটা কমায় নিয়ে আসতে হবে। আপনি চিন্তা করবেন যে ওষুধ কীভাবে কম লাগে। খালি মুরগির ওষুধ খাওয়ালে যে ইয়া হলো ওরকম না, ওষুধ লিটার ম্যানেজমেন্টটা পরে আপনি ওষুধের দিকে চিন্তা করবেন যে ওষুধ রোগ না হলে আন্তাজি মুরগিকে ওষুধ দিবেন না কখনো। যদি দেখেন ঠান্ডা লাগছে, ঠান্ডার ভাব দেখতেছেন, তখন আপনি ঠান্ডা ওষুধ দিবেন। যখন পায়খানা খারাপ দেখবেন তখন আমেশার ওষুধ দিবেন। এই হচ্ছে সিস্টেম। এখন আপনি যে ডিলারের মাধ্যমে খাবার আনেন বা বাচ্চা আনেন, ও কিন্তু আপনাকে ইচ্ছা মতো দিবে। মনে করেন আপনি যাইয়া বললেন যে ভাই আমার মুরগি তো পাতলা পায়খানা আছে, মাশাল্লাহ 1000 মুরগির জন্য আপনাকে ওষুধ দিয়ে দিবে 3000 টাকা বা 4000 টাকা। যাইয়া বলবেন যে আমার বাচ্চা তো খায় না, দেখবেন ভিটামিন সিটামিন এই সেই আগর বাগর দিয়ে আপনাকে মনে করেন আরও 2-3000 টাকা ওষুধ দেওয়া দিয়েছে। এরকম মাস শেষ হতে হতে মুরগি বাচ্চার আগ পর্যন্ত দেখবেন আপনার ওষুধ দিতে দিতে আপনারে 1000 মুরগির জন্য 10-15 হাজার টাকার ওষুধ আপনাকে দিয়ে দিবে। অতএব মোট কথা হচ্ছে আপনি মুরগি লালন পালন করেন, মুরগি দেখে মুরগিকে বুঝতে হবে যে আসলে ও কি চাচ্ছে। আগে ওটা বুঝতে হবে, ওটা বুঝে তারপর প্রয়োগ করতে হবে। এখন আপনি কিছুই বুঝেন না, মুরগি একটা কিছু হলে একজন ডাক্তারে ফোন দিয়েছেন বা পশু হাসপাতাল গেছেন, পশু হাসপাতালের ডাক্তার আরও এরকম। কতদিন আগে আমি একটা মুরগি পাঠাইছি যে দেখার জন্য যে কাইটা কুইটা কী অবস্থা ভাই একটু দেখে দেন। ইল্লা মাশাল্লাহ উনি দেখে আমাকে প্রায় 6000 টাকার ওষুধ লিখছে। আচ্ছা ভাই বলেন, এই 6000 টাকার ওষুধ কি লাগে? এখানে ভালো 2টা ওষুধ বা 3টা ওষুধ দিলে হয়, এখানে 6000 টাকার ওষুধ লিখছে। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বুঝি, মোটামুটি অনেক বছর ধরে মুরগি লালন পালন করি, আমি বুঝতে পারি। তো আমি ওনার কোনো প্রেসক্রিপশন দিছে পশু হাসপাতাল থেকে, আমি এটা ফলো করি নাই। আমি ওনার ওষুধগুলো একটাও কিনি নাই, না কিনে আমি যতটুকু বুঝতে পারছি আমি ওই ওষুধগুলো আমি মুরগির উপর প্রয়োগ করছি, ইনশাল্লাহ ভালো হয়ে গেছে। তো আসলে এইসব মানে লোকদের থেকে একটু দূরে থাকবেন, কারণ এরা আপনার কনসেপ্ট বুঝে না। আসলে আপনি লালন পালন করতেছেন, আপনার সারা রাত অগমা থেকে মুরগি লালন পালন করতেছেন, এত কষ্ট করতেছেন, দিন শেষে যদি আপনার 2 টাকা লাভ না হয়, ক্ষতি হয় বা লাভ হলো না, সমান সমান হলো, আপনার ছেলে মেয়ে পরিবার নিয়ে আপনি কীভাবে চলাফেরা করবেন? অনেকে আছে যে এই ফার্মের উপর ডিপেন্ডেন্ট, তো ওদের তো অবস্থা আরও খারাপ। তো আমি এত কথা বলতে চাই না ভাই, আসলে একটু বুঝে শুনে ফার্ম পরিচালনা করবেন, তাহলে আপনি ক্ষতির সম্মুখীন থেকে আপনার ফার্মকে রক্ষা করতে পারবেন। আর যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় আমাকে কল করবেন সন্ধ্যা 6টার পর, তাহলে আমি বলে দেব কীভাবে ওষুধ কমে এবং খরচ কমিয়ে আপনি মুরগি লালন পালন করতে পারেন। এবং প্রাকৃতিক কিছু ওষুধ আছে যেগুলো আপনার হাজারো টাকা বাঁচিয়ে দিবে ওগুলো খাওয়াইলে। তো আপনার যদি এইসব পরামর্শ প্রয়োজন হয় বা এইসব এরকমভাবে মুরগি লালন পালন করতে চান, তাহলে ভ্যাকসিনেশনের কিছু ব্যবস্থা আছে, যে আপনি কোম্পানির যদি ভ্যাকসিন নেন তাহলে এগুলা অনেক টাকা দাম। এই ভ্যাকসিন থেকে আপনি অনেক টাকা বাঁচাতে পারেন। আপনি সরকারি যে ভ্যাকসিন নেওয়া যায় ওইখান থেকে আপনি নিয়ে মুরগিকে ভ্যাকসিন দিবেন। তো এইসব অনেক কিছু আছে, যদি আপনারা বুঝে শুনে 10 জনের কাছে জিজ্ঞেস করে তারপর মুরগি পরিচালনা করবেন, তাহলে আমি মনে করি যে ক্ষতির সম্মুখীন হবেন না। আর বিশেষ করে আপনারা যদি বাকিতে ফিড খাওয়ান, তাহলে
অনেক টাকা, মনে করেন বস্তা প্রতি 3 থেকে 400 টাকা আপনার কাছ থেকে বেশি রাখে ওই ডিলার যারা হয় তারা কিন্তু যারা ডিলার আমার ভিডিও যদি তারা দেখে তাহলে আমাকে হয়তো মন থেকে গালি দিবে বা কেউ প্রকাশ্যেও গালি দিতে পারে। তারা খামারিদের রক্ত চুষে তারপর ওরা বড়লোক হয়। আপনারা দেখবেন যারা ডিলার অনেক টাকার মালিক কেন হয় জানেন? আপনার এক টাকা লাভ হয় না, কিন্তু ওর দেখা যায় 1000 মুরগি থেকে আপনার এখান থেকে মিনিমাম 50,000 টাকা লাভ করে নিয়ে গেছে। আপনার বাচ্চা থেকে, খাবার থেকে, ওষুধ থেকে, বিক্রি করা থেকে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত উনি আপনার এখান থেকে চুষে নিয়ে যায়। আর হচ্ছে মাঝখান দিয়ে আপনি কষ্ট করে জীবনটা নষ্ট করে আপনি মনে করেন যে মুরগি মনে হয় লাভ হয় না। ভাই, মুরগির লাভ ঠিকই হয়, কিন্তু আপনাকে ওটা বোঝানো হয় না যে আসলে মুরগি কী করলে লাভ হবে। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি বলবো যে কীভাবে আপনার ফার্মের কস্টিং কমায় নিয়ে আসতে পারেন এবং ক্ষতি থেকে আপনার ফার্মকে রক্ষা করে আপনি কীভাবে লাভবান হতে পারবেন, এইসব দিক নিয়ে আমি আলোচনা করব সামনের ভিডিওতে ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই শেষ করব। সবাই দোয়া রাখবেন আর আমার মুরগি বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যে আল্লাহ সুস্থ সবল রাখে এবং সুস্থ মতে ওদেরকে আমি বিক্রি করতে পারি, বিক্রি পর্যন্ত যেতে পারি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।